এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আশ্বাস চৌধুরী। আশ্বাস, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে, আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কি তথ্য দিয়েছে? কাকুলি, আপনি জানেন যে রাতভর বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ চলেছে। খুবই যন্ত্রণা করে উদ্ধার কাজটা চালাতে হয়েছে, কারণ ভিজিবিলিটি এখানে ছিল না। এর মধ্যে সকালবেলা যখন তুরস্কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা ড্রোন দিয়ে থার্মাল কিছু ছবি পায়, যেখানে একটি আগুনের হলকার চিত্র তারা দেখে। এটা হচ্ছে তাবিল গ্রামে, তাবরিজ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এই তাবিল গ্রামে মুহূর্তেই ছুটে যায় রেড ক্রিসেন্টের কর্মীরা, এবং সেখানে উদ্ধার হয়, শনাক্ত হয় বিধ্বস্ত হেলিকপ্টারটি। এবং হেলিকপ্টারটির ছবি আমরা এরই মধ্যে পেয়েছি। যেভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কারো জীবিত থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে। একই কথা রেড ক্রিসেন্টও বলছে যে হয়তো কোনো আরোহী আর বেঁচে নেই। তাই অলীক ধারণা প্রেসিডেন্ট রাইসি ফিরে আসবেন বা বেঁচে ফিরবেন, এই সম্ভাবনা একদম নেই বললেই চলে। আর আরও কিছু তথ্য আমরা সামনে পেয়েছি যে যেই বিমানটি, যেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি হচ্ছে বেল 212 মডেলের। আমরা যেমন বলছিলাম যে 1979 সালে যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে, নিষেধাজ্ঞার কারণে কোনো আন্তর্জাতিক বিমান, কোনো আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের কাছে বিমানের কোনো পার্টস না বেচতে পারবে না কিনতে পারবে। এই কারণে যেই বিমানে করে প্রেসিডেন্ট সাহেব আসছিলেন, সেই বিমানটি কিন্তু 1968 সালের মডেলের, মানে প্রায় 50 বছর পুরনো একটি মডেল। 2005 সালে ইরান চেষ্টা করেছিল এই বিমানটিতে কিছু উন্নয়ন কাজ করার, কিন্তু ওই পার্টসের অভাবে তারা সেটি করতে পারেনি। এই বিমান নিয়ে বৈরী আবহাওয়ায় থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে। তবে এখন পর্যন্ত আশার একটু বাণী আছে যে এখন পর্যন্ত তার মরদেহ কিন্তু পাওয়া যায়নি। এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী আছেন ওখানে, আজারবাইজান, ইস্ট আজারবাইজানের গভর্নর আছেন, কারোরই কিন্তু মরদেহ উদ্ধার করা যায়নি। আশ্বাস, ইরানের কোনো গণমাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিষয়ে কোনো কিছু জানিয়েছে কিনা, কোনো তথ্য দিয়েছে কিনা? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত ঘোষণা দেয়নি যে মারা গেছে। এখন পর্যন্ত সবাই এভাবেই অ্যান্সার করছে, এভাবেই উত্তর দিচ্ছে যে জীবিত ফেরার সম্ভাবনা নেই, কিন্তু মরদেহ না পাওয়া পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে ঘোষণা আসার সম্ভাবনা একটু কম। আশ্বাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইরানের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আশ্বাস চৌধুরী।